হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা আর তোমাদের সবাইকে অনেক স্বাগত প্রিয়াঙ্কা কেরিস ফ্যামিলিতে। তো আজকে হচ্ছে আবারও বেরিয়ে পড়েছি। আজকে যাব তারাপীঠে। তো আজকে এখন সময় হয়েছে 5টা। 5টার মধ্যে আমরা অলরেডি বেরিয়েও পড়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের প্রথমবার এটা হলো যে সকাল সকাল গাড়ি মানে ট্রেন। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এইটা ছিল হাওড়ার গঙ্গা সবে পার করছি তখন। আর এইটা যে আমাদের যাওয়া হচ্ছে সেই তারিখটা ছিল জানুয়ারির 3 তারিখ। আমাদের জানুয়ারির ফার্স্ট উইকেই তারাপীঠে যাওয়া হয়। তোমাদের তো আগেও নিশ্চয়ই ভিডিও দেখেছো, আর যারা দেখোনি তাদেরকে বলি, আমরা এই যে তারাপীঠে যাই এটা হচ্ছে একটা ভান্ডারা হয়, সেই ভান্ডারাতে যাই। বাগুইআটি থেকে ছাড়ে, বিশাল বড় ভান্ডারাটা। তো সেই হচ্ছে আমরা সদস্য, যেখানে এই সবার সাথে মিট করে নিয়ে এখন চললাম ট্রেনে। আর আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল পাক্কা 6টার সময়, আর ঠিক সেই টাইমটাই ছেড়েছে। আর দেখো 6টা বাজেনি, তার আগেই নাকি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এই যাওয়া থেকে আমাদের শুরু হয়েছে পিকনিকের মতো, সকাল থেকেই হয়ে গেছে স্টার্ট। এই যে সবে শুরু করেছি চা দিয়ে। আর 6টার সময় পাক্কা একদম আমাদের গাড়ি ছেড়ে দেয়, আর এই যে একদম টাইমে গাড়ি ছেড়েও দিয়েছে। আর এই যে আবারও শুরু হয়ে গেছে। তখন বেশি বাজেও না, তখন হয়তো 6:30 কি এরকম কিছু বাজছে। ও বাবাই দেখো একটার পর একটা তোমাদেরকে কি দেখাবো। ফার্স্টে এলো কেক, তারপরে চা, তারপরে ডিম, তারপরে কলা। ও আর একজন দেখো কি মজা করেই না কলাটা খাচ্ছে, আর খাচ্ছে কাছে আমাকে বলছে নাকি ছোকলাটা ফেলতে। ভাবো কীরকম বর। আর এই যে ডিমও আমি একটা অলরেডি কামড় বসিয়ে দিয়েছি। আর আরেকজন তো একটার পর একটা শুধু খেয়ে যাচ্ছে, আমি শুধু তাকে দেখেই যাচ্ছি। ফার্স্টে খেলো কলা, তারপরে খেলো ডিম, তারপরে আবার এখানে নিয়ে বসেছে বাবুজি কেক। আমরাও সবটাই খেয়েছি, ওকে একা বলে লাভ নেই। আর এখানে একটার পর একটা জিনিস, তোমরা শুধু দেখতে থাকো। আর এই যে সব জিনিসগুলো দেখছো, এগুলো শুধু আমরা কিন্তু নিইনি, এখানে কিন্তু অনেকজন আছে যে যেরকম পেরেছে সে সেরকমটা দিয়েছে। তাই জন্যই এখানে এই রকমভাবেই একটা সুন্দর আমাদের পিকনিক টাইপ হয়ে যায়। আর এই যে হচ্ছে আমাদের সাথেই সবাই যারা যারা আছে তারা। আর এখানে তো অনেক মানুষ আছে, তোমাদের তো সবাইকে দেখাতেও পারছি না। আমাদের মোট আমরা যে এখন যাচ্ছি সেটা হচ্ছে 30 জন কি 35 জন মতো, তারও বেশিও হতে পারে, আমি ঠিকঠাক হয়তো নাও বলতে পারি। আর এই যে লোকটাকে চিনতে পারছো, আগেরবার যাওয়ার সময় এনার গান শুনতে শুনতে গেছি। তোমরা নিজেরাও শোনো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। রঙের রাসের প্রেম ছিল আমার একদিন, রঙের রাসের প্রেম ছিল আমার একদিন। 12 ঘন্টা সময় বয়ে ঠান্ডা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় 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 হইল। আমি কি করি গো, করি কি ভাই মরি গো, এত লোকের মরণে হয় আমার হয় না। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। আমি কি করি গো, করি কি ভাই মরি গো, এত লোকের মরণে হয় আমার হয় না। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। দেখলে তো উনি কত সুন্দর গান করে, সত্যি ওনার গান গলাটা সত্যিই খুব ভালো। আমরা আগেরবারও ওনার গান শুনেছি, আর এইবারও ওনাকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এই গানটাই আগেরবার শুনেছিলাম, এতটাই ভালো লেগেছিল। তো এই যে ওনার গান শুনতে শুনতে আর সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশনে। আর এখানটা চলে এসে তারপরে এখন আবার যাব হচ্ছে আমরা টোটো ধরবো। টোটো না, অ্যাকচুয়ালি ওটা টোটো বলা ভুল, ওটা ট্র্যাক টাইপ কিছু, যেটা অনেকজন ধরে, 7-8 জন মতো ধরে যায়। তো সেটা করে এখন আমরা চললাম হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর তোমরা না কখন যদি তারাপীঠে আসো, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু দেখবে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে গাড়ি ধরবে না। আর একটু 10 মিনিট মতো হেঁটে গিয়ে গাড়ি ধরবে, সেটা কিন্তু একটু কমে পড়ে। তো সেই জন্যই আমরা কিন্তু সবসময় একটু এগিয়ে গিয়েই ধরি।
তো এই যে দেখতে দেখতে আমরা আমাদের হোটেলেও চলে এলাম, ইন্দ্রভবন। এই যেই হোটেলটা এখন দেখাচ্ছি সেই হোটেলটা আমরা প্রত্যেক বছর থাকি, প্রতি বছর, মানে আমি তো ছোটোবেলা থেকে আসছি, আমার যখন বয়স 9 বছর তখন থেকে টানা এখন অবধি আসছি। তো এনাদের কাছেই কিন্তু আসি। আগে আর একটা হোটেলে থাকতাম, পাশেই ছিল, কিন্তু এখন এই হোটেলটা নতুন হওয়াতে এই হোটেলটাতেই থাকি। তাও এই হোটেলটা হয়ে গেল আমাদের 6-7 বছর এই হোটেলেই আছি। তো এই যে আমাদের রুমেও চলে এলাম। আর যখন আমরা এসেছি অত সকাল সকাল চলে এসেছি, এত সকাল সকাল তো আমরা আসি না, তখন রুমটা ক্লিন করছিল, তাই জন্য একটু ওয়েট করছিলাম। আর এই রুমটা আমরা বহুবার যখনই এসেছি এই রুমটাই নিয়েছি, আর এই রুমটাই আমরা পছন্দ করি নিতে। আর আমাদের সদস্যও বেশি, তো এই রুমটার মধ্যে হয়েও যায়। সদস্য বেশি বলতে আমরা আর কি ফ্যামিলির যজন আছি তারাই এই রুমটায় থাকি। ডবল বেড আছে, বেশ ভালোও হয়ে যায়। ও আর একজন দেখো জুতো কিনেছে, ও কেনেনি, কাকু কিনে দিয়েছে। আর এই যে আমি তো দেখে বলেছি আমাকেও জুতো কিনে দিতে হবে, আর সাথে করে ওই যে নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কাকুর মনটা ভীষণ ভালো। তুমি যদি, সে আমি বলে না, সে যদি তুমিও হও তোমাকেও হয়তো দিয়ে দেবে, যদি তুমি ভালোবেসে বলো যে আমাকে একটা দাও কিছু। তো এই যে সাথে করে নিয়ে যাচ্ছে আমাদেরকে এবার জুতো কিনতে। আর আমি রাগ করছিলাম, বলছিলাম দিদিকে কিনে দিয়েছো, আমাকে কেন কিনে দাওনি? তারপরে আমি একটু রাগ দেখিয়ে তারপর বলছে না না চ কিনে দিচ্ছি। এই যে তারপরে চলে এসেছি, আর ওখান দিয়ে মাও একটা জুতো নিল, আর আমি নিয়েছি দিদি যেরকম সেম পরেছিল সেম আমি ওই জুতোই নিয়েছি, আর ওই কালারটাই নিয়েছি। আর এখানে মা হচ্ছে এই যে জুতো আর একটা ট্রাই করছে, মাও এই জুতোটাই নিয়েছে। আর এগুলো পরার জন্য ভীষণ সুন্দর হয়েছে, মানে নর্মালি বর্ষাকালের জন্য বা এমনি যাই বলো সবসময় পরার জন্য খুব ভালো। আর ওখান থেকে জুতো কিনে এনে একটু রুমে বসে তারপরে এখন আবার চললাম হচ্ছে খাওয়ার জন্য। আর এইটাই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এখানেই আমাদের যত আর কি বাগুইআটির যত সদস্য আছে তারা কিন্তু এই জায়গাটাই খায়। তো সেইখানেই চলে এসেছি, আর এখানে এখন এসে আমরা খেতে বসবো। সকালের এসে এটা হচ্ছে আমাদের লাঞ্চ হচ্ছিলো তখন। আর ওখানে দেখো আমাদের মেম্বাররা বসেও পড়েছে। আর ওই দেখো শান্তনু ওখান থেকে হাত দেখাচ্ছে। পূজা তখন আসেনি খেতে, ওর তখন মনে হয় ইচ্ছা করছিল না, তাই জন্য মনে হয় খায়নি। তো এই যে এখান দিয়ে খেয়ে দিয়ে নিয়ে হোটেলে চলে গেছিলাম। আর হোটেলের ওপর থেকে দেখতে কি ভালো লাগছিল, সামনেই আমাদের এই মিষ্টির দোকানটা পড়ে, আর মিষ্টিটা সত্যি ওনার ভালোও খেতে, ওনার থেকেই খাই যখন আসি মিষ্টি। আর এখানে খেয়ে দিয়ে এসে যে যার মতো সব ফোন ঘাঁটছে, আর আমি আর আমার বর এখানে টিভি দেখছি। তো দুজনে টিভি দেখে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়ে শাড়ি পরে নিয়েছি, কারণ এইবারে যাব হচ্ছে পুজো দিতে। পরের দিনও যাই, কিন্তু আমরা নর্মালি আমার মারা সেই দিন যেদিনকে আসে আর কি সেই দিনকেই পুজো দেয়। তো আমিও মাথা ফাথা ঘষে নিয়ে সেই দিনকেই মায়েদের সাথে চলে গেলাম। আর এই যে দোকানটা দেখছো, তারাতীর্থ ভাণ্ডার, ভোগ ভাণ্ডার যে দোকানটা, সেই দোকানেই কিন্তু আমরা মিষ্টি নিই 12 মাস, এইখান থেকেই নিয়ে এসেছি, অন্য কোনো দোকান থেকে নিই না। তো ওই দোকানেই চলে এসেছি, আর এখানেই এসে জুতো টুতো খুলে নিয়ে এই যে এখন ডালা নিয়ে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এইবারে দেখলাম যে তারাপীঠে জানো তো ক্যামেরা ভেতরে অ্যালাউ করে না, অন্য বারে অ্যালাউ করতো। আর ভিড়টা দেখেছো, বাপরে বাপ, কী জানি সেদিনকে একটা খুব ভালো জিনিসও হয়েছে, আমরা আর কি আমাদের যতজন ছিল ততজনই লাস্ট পুজো দিতে পেরেছি। তারপরে যারা পেছনে ছিল তারা জানো তো আটকে গেছে 1 ঘন্টার মতো, কারণ তখন হচ্ছে মায়ের বরণ হবে বলে সেই জন্য বন্ধ করে দিয়েছিল। আর আমরাও হয়তো ঢুকতে পারতাম না, আমাকে আর কি আটকে দিয়েছিল, আর আমার পেছনে 2-3 জন ছিল, আর আমার বর আর 2 জন এগিয়ে গেছিলো। ওরা ছিল বলেই আমরাও ঢুকতে পেরেছি, নাহলে হয়তো আমরাও 1 ঘন্টার জন্য আটকেই যেতাম। তো তারপর ওখান থেকে পুজো টুজো দিয়ে এইবারে চলে এলাম রুমে। আর রুমে এসে এই যে সব গল্প আড্ডা দিচ্ছে, সব শুয়ে পড়েছে। আর এই রুমটা মানে এই গল্প আড্ডারই রুম, আর এখানে আসা মানেও আমাদের এই মজাই করা। এই যে 2-3টে দিন আমরা যে যাই, যেতে যেতেও খুব মজা করি, আস্তে আস্তেও খুব মজা করি। বছরের প্রথমেই যখন এই সময়টা আসে না, সত্যিই খুব ভালো যায় আমাদের, ঠাকুরেরও দর্শন হয়ে যায়, সাথে হচ্ছে আমাদের গল্প আড্ডা সব কিছুই হয়ে যায়। তাছাড়াও তো আমাদের 12 মাসে 12 জিনিস চলতেই থাকে, সেটা তো তোমরা কম বেশি হয়তো দেখতেই পারো। তো সেসবের সাথেও কিন্তু এই একটা মজা আমাদের সারা বছর একটা বাঁধা ধরা আর কি হয়ে গেছে। তো এই যে সন্ধেবেলা হয়ে গেছিলো, আর এখানে অনেক কিছু নিয়ে এসছে, চপ নিয়ে এসছে, বেগুনি নিয়ে এসছে, আর ওখানে ছিল হচ্ছে ডালের পকোড়া।
তো এখানে 2-3 রকমভাবে আর কি নিয়ে আসা হয়েছে, অনেকজন আছে তো আমাদের, তাই জন্য। তো আমি আবার গুনছি কতটা আছে কতজনের। তো এই যে সাথে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে আর বসতে ইচ্ছা করছিল না, পুজোও দেওয়া হয়ে গেছিলো আর আজকের মতো কাজ হয়ে গেছে। তো এইখানে দেখো সবাই মিলে বসে এখন আমরা খাচ্ছি, আমিও খেয়েছি। আমি খেয়ে দিয়ে তারপরে এই ভিডিওটা করলাম। এই যে সবাই যারা আছে তাদের আরও মেম্বার আছে, তারা এখনও আসেনি। তো এইখানে দেখতে দেখতে হয়ে গেছিলো সন্ধে, তারপরে হয়ে গেছিলো রাত্রির। আর রাত্রের তো আমাদের আলাদাই মজা হয়, সেইটা তোমরা একটুখানি দেখো। অনেক নাচ গান করে নিয়ে এইবারে রাত্রির হয়েছে, আর এখন চললাম হচ্ছে ডিনার করতে। আর এই যে ডিনারও হচ্ছে। আর আজকের মতো ভিডিও আমার এতটুকুই, আবার এর পরেও আসবে। তো ততক্ষণ তোমরা সবসময় ভালো থেকো। তো চলো টাটা।